আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম ওই জাহান্নামের আযাব বড় কঠিন, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। এ বান্দা জাহান্নামের আগুনটা এটার কালারটা কেমন হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال اوقد على النار 1000 سنة حتى احمرت ثم اوقد عليها 1000 سنة حتى ابيضت ثم اوقد عليها 1000 سنة حتى اسودت فهي سوداء وهي مظلمة رواه الترمذي। তিরমিজি শরীফের বর্ণনা, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসগুলো এনেছেন। এর মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই জাহান্নামের আগুনটা এটার রং কেমন হবে, কালার কেমন হবে? আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের রং এটা কেমন? বলে জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছে। কয় হাজার বছর? আরো জোরে বলেন কয় হাজার? 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেছে সাদা। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে যখন জ্বালায় এবার জাহান্নামের আগুন হয়ে যায় কালো। এর মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ বান্দা মুফাসসিরিন কেরাম জানায় দিছে, আরে মুফাসসিরিন কেরাম বলেন জাহান্নামের আগুনটা কেন কালো? বলে জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হবে একজনের সাথে আরেকজন থাকবে কিন্তু কেউ কাউরে দেখতে পাইবে না, তার মানে জাহান্নামের আগুন হয়ে যাবে কালো। এর বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এবার আমরা জানলাম জাহান্নামের আগুনের কালারটা কেমন হবে। এবার আমাদের জানতে হবে জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। এ মুসলমান দিলের কান লাগায় শুনে নাও, এ যুবক ভাই পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামের আগুনের তাপ কেমন হবে? সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। আল্লাহর পয়গম্বর জানায় দেয় উম্মত, এ সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার নবী বলেন ওই জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। তোমরা যে আগুন ব্যবহার করো এটা জাহান্নামের আগুনের মাত্র 70 ভাগের 1 ভাগ। 1 ভাগ আগুন যদি এই জায়গার মধ্যে লাগানো হয় 1 মিনিটের মধ্যে পুরো সব ছাই হয়ে যাবে, ঠিক কিনা? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ যদি দুনিয়ার আগুন হয়, এ মুসলমানেরা একটাবার চিন্তা করে দেখো না, এ বান্দা ভালো করে শুনে নাও, 1 ভাগ আগুন যদি এক জায়গায় লাগা হয় সব পুরে ছাই। কয়েকদিন আগে এয়ারপোর্টে আগুন লাগছে, পুরে ছাই হয়ে গেছে, দেখছেন নি আপনারা? চট্টগ্রামে আগুন লাগছে, পুরে সব ছাই হয়ে গেছে। আরে যে পানি দিয়ে আগুন নিবানো হয়, বরিশালে লঞ্চ গেছে, লঞ্চের মধ্যে আগুন লেগে পুরা লঞ্চ ছাই হয়ে গেছে। তার মানে পানি দিয়ে আগুন নিবাই, সে পানির উপরে ভাসমান লঞ্চ পুরে ছাই হয়ে গেছে। তাহলে জাহান্নামের আগুনটা কেমন হবে শুনে নেন, শুনে নেন। এ মুসলমানেরা, মোমবাতির মধ্যে আগুন লাগাইয়া আপনি একটু হাতটা ট্রাই করে দেখবেন, মাত্র 2 সেকেন্ড রাখতে পারবেন না, হাত পড়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতুন, ও নবী আমার এই একবার আগুন তো জাহান্নামের জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আবার 70 গুণ বানাইতে গেলেন? আমার নবী জানায় দেয়, ক্বালা ফুসিলাত আলাইহিন বিতিসাতিন ওয়া 60 জুজআন কুল্লুহুন্না মিথলু হাররিহা। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরো 69 গুণ বাড়ায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। তারপরে 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই জাহান্নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে তৈরি করে রেখেছে, সেই জায়গা থেকে যখন জাহান্নামকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, এ মুসলমানেরা ভালো করে শুনে নাও, এ যুবক ভাইয়েরা, এ বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, আল্লাহর নবী জানায় দেয়, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها। মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, জাহান্নামকে যেই জায়গায় তৈরি করে রাখছে, সেই জায়গা থেকে যখন কিয়ামতের ময়দানে আনা হবে, ওই জাহান্নামের শরীরের মধ্যে 70টা আংটা লাগানো থাকবে। এক একটা আংটার মধ্যে 70,000 ফেরেশতা। তার মানে 70,000 ফেরেশতা যদি একটা আংটার মধ্যে দেওয়া হয়, তাহলে 70টা আংটার মধ্যে কত লক্ষ ফেরেশতা হতে পারে? লক্ষ লক্ষ ফেরেশতারা যখন জাহান্নামটাকে টেনে টেনে কিয়ামতের ময়দানে আনা হবে, জাহান্নামের এমন পরিমাণ আওয়াজ, ওরে বান্দা, জাহান্নামের এমন পরিমাণ হুঙ্কার, জাহান্নামের এমন পরিমাণ গর্জন শুরু হয়ে যাবে। সমস্ত নবীরা তখন নাফসি নাফসি শুরু করবে। আল্লাহর কাছে আদম নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। মুসা নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। নূহ নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আয় আল্লাহ, আজকের দিনে তুমি ছাড়া আমারে বাঁচানোর মতো কেউ নাই। এই মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই জাহান্নাম এত ভয়ঙ্কর হবে। আরে বান্দা, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর ইবাদত বندگی ছাড়া কোনো উপায় নাই। এই মুসলমানেরা এবার আসেন, জাহান্নামের আযাব সম্পর্কে একটু বয়ান আপনাদেরকে শোনাই। জাহান্নামের সবচেয়ে ছোট আযাব দিয়ে আমি শুরু করতে চাই। এই মুমিন মুসলমান ইমানদার নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহওয়াল আহলিন নারি আযাবা মাল্লাহু না'লানি ওয়া শিরাকানি মিন নারিন ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজালু মা ইয়ারা আন্না আহাদা আশাদ্দা মিনহু আযাবা ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর পয়গম্বর জানা দিছে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও মুমিনেরা শুনে নাও, ওই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর হবে। জাহান্নামের সামান্য ছোট একটি আযাব, বলে আল্লাহর নবী জানায় দেয়, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে ছোট আযাব ওই ব্যক্তিকে দেওয়া হবে। বলে কাকে দেওয়া হবে? বলে যাকে আগুনের 2টা জুতা পরানো হবে। ওই 2টা জুতার তাপের কারণে মাথার মগজগুলা বাতের মারের মতো ফুটবে। ওই বান্দা মনে করবে এটাই মনে হয় জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি। বলে না না, অথচ এটাই ছিল জাহান্নামের সবচাইতে ছোট শাস্তি। ছোট শাস্তি মানে আগুনের 2টা জুতা পরানো। এই 2টা জুতার তাপেই মাথার মগজ বাতের মারের মতো ফুটবে। এই মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যই তো আল্লাহর নবী জানা দেয়, ওই জাহান্নামের সবচাইতে ছোট আযাব যেটা, এটা আমার চাচা আবু তালেবকে দেওয়া হবে। আবু তালেবকে জাহান্নামের আগুনের 2টা জুতা পরানো হবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اهون اهل النار عذابا ابو طالب وهو ممتعن بنارين يغلي منهما دماغه رواه البخاري। বুখারীর বর্ণনা। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, আমার চাচা আমার এত পরিমাণ মোহাব্বত করেছে, ভালোবাসে। আমি যখন দুনিয়ার জমিনে আগমন করলাম, আমার চাচার একজন দাসী ছিল, যার নাম হলো সুয়াইবা। সুয়াইবা যাইয়া এবার আবু তালেবকে সংবাদ দেয়, এরে আবু তালেব, তোমার একজন ভাতিজা হয়েছে। আর
আরে দেখতে এত সুন্দর, পূর্ণিমার চাঁদের চেয়েও বড় সুন্দর। আবু তালেব ডাক দিয়া বলে, রে সুহাইবা, কি এমন সংবাদ আমারে শোনা দিলা? এমন একটা সংবাদ আমারে শোনাইছে, এমন খুশি হয়েছে, যা যা তোরে আমি চিরতরে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। আবু তালেব আল্লাহর নবীরে মহব্বত করেছে, ভালোবেসেছে, কিন্তু নবীর অনুসরণ করে নাই। এখান থেকে আমাদের একটা মেসেজ আছে, নবীরে শুধু ভালোবাসলে হবে না, নবীর অনুসরণ করতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, তাহলেই তো জান্নাত পাওয়া যাবে। আর না হয় আবু তালেবের মতো যতই ভালোবাসেন আপনি, তার চেয়ে বেশি আমার নবীরে ভালোবাসেন না। আবু তালেব আমার নবীর এত পরিমাণ ভালোবাসে, মহব্বত করেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী যখন বিবাহ করেছেন, আমার নবীর বিবাহের খুতবা দিয়েছে আবু তালেব, আমার নবীর বিবাহের মোহরানার টাকা দিয়েছে আবু তালেব। আবু তালেব নবীরে ভালোবাসে, মহব্বত করেছে, রাসূলের সুন্নতের উপরে আমল করে নাই, অনুসরণ করে নাই। এই জন্য নবী আমার বলেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুমতাইনুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী জানায়, আর ওই জাহান্নামের সবচাইতে ছোট আযাব, আগুনের দুইটা জুতা আমার চাচাকে পরানো হবে। সেই দুইটা জুতার তাপের কারণে আমার চাচার মাথার মগজগুলা বাতের মারের মতো ফুটতে থাকবে। আমার চাচা যখন পানি পানি বলে চিল্লাইবে, একটা গরম একটা লোহার গ্লাসের মধ্যে রক্ত পুষগুলা দেওয়া হবে। যখন আবু তালেব এই পুষগুলা মুখের মধ্যে পানি বলে খাইবে, ওই পুষগুলা গলার মধ্যে গিয়ে আটকায় যাবে, ওই পুষগুলা ফালাইতেও পারবে না, গিলতেও পারবে না। ওই তাপের কারণে আবু তালেবের পেটের ভিতরে নারী বুড়ি গুলো আরে গলে সব কিছু পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। এরে বান্দা, এখান থেকে আমাদের বড় শিক্ষা, এই মুসলমানেরা ভালো করে শুনে নাও, শুনে নাও, জাহান্নামের ছোট আযাবের যদি এই অবস্থা হয়, তাহলে বড় আযাবটা কেমন হতে পারে। এই মুমিন মুসলমানেরা, এই যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাও, শুনে নাও। তারপরের অংশে অন্য এক হাদিসে নবী আমার জানায় দেয়, ওই জাহান্নামীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত আর জাহান্নাম কিয়ামতের ময়দানে যখন অনুষ্ঠিত হইবে, আল্লাহ পাক তখন জাহান্নাম থেকে একটা লোককে নিয়ে আসবে, জাহান্নামী লোক, যেই মানুষটা দুনিয়ার জমিনে সবচাইতে কোটিপতি ধনী ছিল, ওই মানুষের সুখ শান্তির কোনো অভাব নাই। এ মুমিন মুসলমান ইমানদারেরা, ওই বান্দার মতো মালদার ব্যক্তি দুনিয়ার জমিনে আর কেউ নাই, ওই বান্দার মতো সুখে শান্তিতে আর কেউ থাকে নাই। ওই বান্দাকে ডাক দিবে, বান্দা এদিকে আয়, দুনিয়ার জমিনে তোর চাইতে সুখে শান্তিতে আর কেউ ছিল না, আয় আয় আমার সামনে আয়, আমার সামনে আয়। আল্লাহ ওই বান্দাটারে নিয়ে জাহান্নামের মধ্যে একটা সেকেন্ড ঢুকাইয়া আবার বের করে ফেলবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলবে, এর বান্দা দুনিয়ার জমিনে থাইকা, এ বান্দা দুনিয়ার জমিনে বসবাস কইরা তোর মতো সুখ শান্তিওয়ালা কেউ ছিল না। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয়, তুই মসজিদে যাস নাই, নামাজের সময় হয় তুই নর্তুকি নিয়ে ঘরের মধ্যে নাচানাচি করছো, এসি লাগাইয়া ফজরের সময় আরামের ঘুম ঘুমাইছো, কত আরাম না আয়াসে তুই বান্দা দুনিয়ার জমিনে ছিলে। আয় আয়, ওই বান্দারে একটা সেকেন্ড জান্নাত থেকে ঢুকাইয়া বের করার সাথে সাথে আল্লাহর বান্দা তখন জিজ্ঞেস করবে, পূর্বে তোর জীবনে কোনো সুখ শান্তি ছিল কিনা? বলে না না। ওই জাহান্নামে এক সেকেন্ড যাওয়ার পরে বান্দা সব সুখ শান্তি ভুলে যাবে। আল্লাহ তাআলা দ্বিতীয় জনকে ডাক দিয়া নিয়ে আসবে, দুনিয়ার জমিনে যেই বান্দা ঠিক মতো খাইতে পারে না, যেই বান্দা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, যেই বান্দা এক বেলা খাইলে দুই বেলার কোনো খবর নাই, কিন্তু আল্লাহর বান্দা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, সব সময় আল্লাহরে সেজদা দিছে, রুকু দিছে, যত কিছু হোক নিজে খাক আর না খাক আল্লাহর বিধান ছাড়ে নাই, তার মতো কষ্টে দুঃখে দুনিয়ার জমিনে কেউ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমার আল্লাহ ডাক
দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা সেকেন্ড ঢুকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে বের করে ফেলবে, এবার আল্লাহ তাআলা ওই কষ্টে থাকা বান্দাটারে জিজ্ঞাসা করবে, এ বান্দা তোর জীবনে কোনো কষ্ট ছিল কিনা, তোর জীবনে কোনো দুঃখ ছিল কিনা? আল্লাহর বান্দা ওই জান্নাতের মধ্যে এক সেকেন্ড ঢুইকা আল্লাহর বান্দা বলবে, আল্লাহ না না, আমার জীবনে কোনো দুঃখ কষ্ট কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতে ঢুকায় দিবে। আর যেই বান্দা দুনিয়ার জমিনে থাইকা আরে আল্লাহর বিধান মানে নাই, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, আরে বান্দা টাকা পয়সার কোনো অভাব ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নাফরমান যা যা, এত সম্পদের মালিক তোরে বানাইলাম, এত টাকার মালিক আমি আল্লাহ তোরে বানাইলাম, তুই আমি আল্লাহরে ভুইলা গেলি, যা যা তোর ঠিকানা হলো আমি আল্লাহর জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য আমার মায়েরা, এ মুসলমান দিলের কান দিয়া শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে পাঠাইছে জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা তোরে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই, তোরে আমি আল্লাহ পাঠাইছি তুই দুনিয়ার জমিন থেকে আইসা জান্নাতে প্রবেশ করবি। তারপরের হাদিস নবী আমার জানায় দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী আপনারা আমার মেসেজ দিয়া দেও, উম্মতরা শুনে নাও। আল্লাহর নবী বলেন, আইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقول لا أهون أهل النار عذابا يوم القيامة لو أن لك ما في الأرض من شيء أكنت تقتدي به فيقول نعم। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে সবচেয়ে ছোট শাস্তি যেই বান্দা ভোগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়া বলবে, বান্দা এদিকে আয়। ওই বান্দাটারে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে বান্দা তোরে তো জাহান্নামের ছোট একটা সামান্য আযাব দেওয়া হলো, গোটা দুনিয়া পরিমাণ সম্পদ যদি তোমাকে দেওয়া হয়, ওই সম্পদের বিনিময় যদি তোমাকে বলা হয় ওই সম্পদের বিনিময়ে তুমি আজকে এই ছোট আযাব থেকে মুক্তি চাও, তাহলে তুমি চাইবা কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আয় আসমানের মালিক আল্লাহ, আয় আল্লাহ গোটা দুনিয়া পরিমাণ সম্পদ যদি তুমি আমারে দিতা, আয় আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন। আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি জবাব দিবে? ফায়াকুলু আরাদতু মিনকা ওয়া মিন হাযা ওয়া আনতা ফি সুলবি আদম আল্লাহ তুশরিকা বি শাইআ ফাআবাইতা ইল্লা আন তুশরিকা বি। আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তখন জানায় দিবে, গোলাম শুনে নাও, এরে নাফরমান শুনে নাও, দুনিয়ার জমিনে আসার আগে যখন আদমের ঔরসে ছিলা, রূহের জগতে যখন বান্দা তুমি ছিলা, ওই সময় আমি আল্লাহ বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই সময় এক বাক্যে জবাব দিয়েছো, ক্বালু বালা, আয় আল্লাহ তুমি আমাদের রব। অথচ দুনিয়ার জমিনে আইসা এ নাফরমান তুই আমি আল্লাহর সাথে শিরিক করলি, যা 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 যা, আমি আল্লাহ তোরে আজকে জাহান্নামের লাকড়ি বানায় দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায়, قال منهم من تأخذه النار إلى كعبيه ومنهم من تأخذه النار إلى ركبتيه ومنهم من تأخذه النار إلى حجزته ومنهم من تأخذه النار إلى ترقوته। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নাম গ্রাস করে ফেলবে, ওই সময় জাহান্নামের আগুনের অবস্থাটা কেমন হবে? এ মুমিন মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, আল্লাহর নবী জানায় দেয়, ও মুসলমানেরা
শুনে নাও, আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুন কারো টাকনু পর্যন্ত থাকবে, আবার জাহান্নামের আগুন কারো হাঁটু পর্যন্ত, আবার কারো মাজা পর্যন্ত, ইলা তার কুয়াতিহি, আবার কারো কাঁধ পর্যন্ত। তার মানে ওই জাহান্নামের আগুনটা কেমন হবে একটাবার চিন্তা করে দেখেন না। আপনি দুনিয়ার জমিনে যতটুকু আমল করবেন, যতটুকু গুনাহ করবেন, গুনাহ অনুযায়ী আপনি ততটুকু আগুনের মধ্যে থাকবেন। আপনি যদি কম গুনাহ করেন জাহান্নামের আগুন আপনার টাকনু পর্যন্ত থাকবে, আবার যদি আরেকটু বেশি করেন হাঁটু পর্যন্ত থাকবে, আবার যদি আরেকটু বেশি করেন সেটা থাকবে মাজা পর্যন্ত, আরেকটু বেশি করলে সেটা হবে কাঁধ পর্যন্ত। এই জন্য মুসলমান ইমানদার, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যদি আপনি গুনাহ যতটুকু করেন ততটুকু আপনি গুনাহের ভাগ আপনার বহন করতে হবে। এবার আসেন, আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফালায়া দিবে, জাহান্নামে যখন নিক্ষেপ করবে, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, এ মুসলমানেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা মানকাবাইল কাফিরি ফিন নারি মাসিরাতা সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরিহা। আল্লাহর পয়গম্বর জানায় দেয় ওই জাহান্নামীদেরকে জাহান্নামে ফালানোর আগে তার এই বডিটা, এই দেহটা, এই শরীরটা কত বড় করা হবে। নবী আমার জানায় দেয়, আল্লাহর পয়গম্বর মেসেজ দিয়া দেয়, বলে তাদের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন পর্যন্ত যদি দৌড়ায়, ওই 3 দিন পর্যন্ত দৌড়ানোর কারণে একটা ঘোড়া যত দূর কিলোমিটার পর্যন্ত যায়, একটাবার চিন্তা করে দেখেন না, একটা পাগলা ঘোড়ারে আপনি ছেড়ে দিলেন, ওটা 3 দিন পর্যন্ত দৌড়ালো, তাহলে কত কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়। তার এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব ততটুকু পর্যন্ত হবে। ওয়াফি রিওয়ায়াতিন দিরসুল কাফিরি মিথলু উহুদিন ফাখিদুহু মিথলুল বাইদাই ওয়া মাকআদুহু মিনান নারি মাসিরাতা সালাতিন মিথলুর রাবজাতি। আল্লাহর পয়গম্বর জানায় দেয় তার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এ মুমিন মুসলমান ইমানদারেরা, এক একটা জাত যদি উহুদ পাহাড়ের সমান হয়, উহুদ পাহাড় লম্বায় প্রায় 9 থেকে 8 মাইল। এরে বান্দা, শুধু এইখানে শেষ নয়, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলানোর আগে তার বডিটা কত বড় হবে, তার এই হাত, এই পা অথবা এই চামড়াগুলা কেমন মোটা করা হবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, একটা পাগলা ঘোড়া 3 দিন পর্যন্ত যদি দৌড়াইতে যত কিলোমিটার পর্যন্ত চলে যায়, আল্লাহর নবী জানায় দেয় তাদের এই চামড়া অতটুকু মোটা করা হবে। এত বড় মোটা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফালাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনের মধ্যে ফালানো হবে, এত বড় একটা দেহ বানাইয়া, এত বড় একটা দেহ সাজাইয়া আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করা মাত্র ওই বান্দা সেকেন্ডের মধ্যে পুরে ছাই হয়ে যাবে। এইভাবে আবার পুনরায় বান্দা গঠন হয়ে যাবে, আবার ফালাইবে আবার ছাই হবে, আবার ফালাইবে আবার ছাই হবে। এবার এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউজুবিল্লাহ।